নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি নতুন আলু দিয়ে চিকেন রান্না করছি। নতুন আলুটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই না বলুন? ওইদিকে আমি আজকে চা বসিয়েছি। আজ আমার চা খেতে খুব ইচ্ছা করছে। ঠান্ডাটাও তো খুব পড়েছে, না হলে আমি অত চা খাই না। তবে খুব ঠান্ডা পড়লে তখন একটু চা খাই। আলুগুলো আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। শীতের দিনে না যাই রান্না করি না কেন, আমার মনে হয় খুব কম মশলাতেই রান্না হয়ে যায়। অত বেশি মশলা দেওয়ার দরকার পড়ে না। কারণ কি, ওই যে ধনেপাতা জিন্দাবাদ, আগেও বলেছিলাম আমি ধনেপাতা খেতে খুব ভালোবাসি। তার জন্য ওই ধনেপাতা দিয়ে সব কিছু সেরে ফেলি, আর খেতে না বিশ্বাস করুন খুব ভালো হয়। এখানে পেঁয়াজ আর টমেটো আমি ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো। এবার মাংসটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সাথে দেব আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন বাটা। আমি কিন্তু রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কায় করব। এখানে আমি শুকনো লঙ্কা কিছু দেব না, কারণ আমি ওই শুকনো লঙ্কাটা খাওয়া পছন্দ করি না। শুধু রঙটার জন্য একটু কাশ্মীরি মির্চ দিয়েছি। আর বিশ্বাস করুন, যখন আমার পুরো মাংসটা হয়ে যাবে তখন দেখবেন এটি যে কাঁচা লঙ্কার রান্না আপনারা বুঝতেও পারবেন না। এত সুন্দর রং আসবে ওই টমেটো আর একটু ওই লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য। শুকনো লঙ্কা মানে ঝাল শুকনো লঙ্কা দেওয়ার কোনো দরকারই নেই। এখন মনে হচ্ছে খুব সাদা সাদা হয়েছে, কিন্তু রান্নার পরে যখন মশলাটা সাঁতলানো হয়ে যাবে তখন কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসবে। আর কালার না হলে তো ভালো লাগে না বলুন, তার জন্য একটু লাল লঙ্কা দিই। কি দেখালাম বলুন তো? আমার চা তৈরি হয়ে গেছে, আমি চা খাচ্ছি আর রান্না করছি। দেখুন রঙটা কিন্তু মানে চলেই এসছে। এর থেকে আর কি লাল দরকার পড়ে? যখন মশলাটা সাঁতলানো হয়ে গেল আমি দিয়ে দিলাম আলু। আর হ্যাঁ, আমি কিন্তু একটু জল ব্যবহার করবো না। এরকম ঢেকে ঢেকেই রান্না করব, আমার রান্নাটা তাতেই হয়ে যাবে। তারপরে নামানোর সময় বেশ খানিকটা ধনেপাতা দেব। আমি কিন্তু মাংসতেও ধনেপাতা দিয়ে রান্না করি, কারণ আমার শীতের দিনে ধনেপাতা ছাড়া আমি যেন কিছু ভাবতেই পারি না। আর এমনিতেও আমি গরম মশলা, আদা এগুলো তো খাওয়া পছন্দ করি না। তাই আমার কাছে যেন ধনেপাতার রান্নাটাই বেশি ভালো লাগে। দেখুন আমার কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে, একটু জলের দরকার পড়েনি। এবার আমি ধনেপাতা দিয়ে মাংসটা নামিয়ে নেব। হ্যাঁ, একটু মাংসে ধনেপাতা দিলে একটু বেশি করে ধনেপাতা দেবেন, যাতে মানে ফ্লেভারটা বোঝা যায়। এমনিতে তো আমরা ধনিয়া চিকেন খাই, সেইটা ধনেপাতাটা বেটে দিতে হয়। এটা ওই ওপর থেকে ছড়িয়ে দিলেই হয়ে যায়। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।